বাবা মা শুইছে যাদের কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে মাফ করো দয়াল নবীর খাতিরে বন্ধু নাই বান্ধব নাই যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফাই সেই জায়গার বন্ধু নবী মুস্তাফাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। তবে জান্নাতের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি বিশেষ মশহুর ও মারুফ একটি আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায় দেয়, ও জগতের মুসলমানি বান্দা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, শুনো শুনো, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর ওয়ার্ডার হলো তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটি হুকুম আমার আল্লাহ দিয়েছে। এক নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমরা দুনিয়ার অন্য কারোর ইবাদত পূজা করলে হবে না গো, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগানি করবা। দ্বিতীয় হুকুম হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ দ্বিতীয় হুকুম হলো তোমরা সকল তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে রাহমাতাল লিল আলামিন নবী বলেছে, ও জগতের উম্মতেরা, শোনো শোনো, আমি নবীর হাদিস তোমরা নোট করো, আমি নবীর হাদিস তোমরা শোনো। আমার নবী বলেছে, লাআনাল্লাহ, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লানত দেয়, অভিশাপ দেয়, মান সাব্বা ওয়ালিদাইহি, যেই ব্যক্তি তার আপন মা বাবাকে কষ্ট দেয়, যে ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়, শাসায়, কষ্ট দেয়, আমার নবী ডাক দিয়ে কয়, ও উম্মত শোনো শোনো, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছে। বলেন তো, আমার আল্লাহ মা বাবার খেদমতের কথা পবিত্র কোরআনুল কারীমে তো সুন্দর করে বলেছে। হাদিস শরীফে আমার দয়ার নবী, রহমতের নবী আমার বলেছে, উম্মত গো, কেউ যদি তোমরা মা বাবারে গালি দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লানত করবে। বলেন তো, আমরা আল্লাহর লানত চাই কি? আওয়াজ দিবেন, চাই কি? কেউ চায় না। বোঝা গেল মা বাবাকে গালি দেওয়া যাবে না। দ্বিতীয় হাদিস, আল্লাহর নবী মা বাবার কত ফজিলত, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলতে গিয়ে নবী আমার অতি সুন্দর করে সাহাবাদের সম্মুখে নবী বলেছে, ও সাহাবা,
সাহাবা শোনো শোনো, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবা শোনো শোনো, আমি কি সমস্ত থেকে সবচেয়ে বড় দুইটি গুনার কথা আমি নবী কি তোমাদেরকে বলবো না? আমি নবী কি ও সাহাবা তোমাদেরকে সবচেয়ে বড় যে দুইটি গুনাহ, ওই গুনাহ দুইটির কথা কি আমি নবী তোমাদেরকে বলবো না? সমস্ত সাহাবারা জিজ্ঞেস করলেন, সমস্ত সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার জান কুরবান, আমার মা বাবার জান কুরবান। হুজুর গো বলেন বলেন সবচেয়ে বড় দুইটি গুনাহ কি গুনাহ? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবা প্রথম একটি বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শরীক করা। বুঝছেন না? নাই, আল্লাহর সাথে শিরিক খেরানো সবচেয়ে বড় গুনাহ। ও নবী, প্রথম গুনাহ বুঝলাম নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দ্বিতীয় যে বড় গুনাহ নবী গো, দ্বিতীয় গুনাহ কোনটি হবে সেটা বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারে দ্বিতীয় সবচেয়ে বড় গুনাহ হলো ওয়াউকুল ওয়ালিদাইন, দ্বিতীয় সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার সাথে ভালো ব্যবহার না করা দ্বিতীয় সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, শুধু তাই নয়, ও সাহাবা শোনো শোনো, এই দুইটা হলো সবচেয়ে বড় গুনাহ। এই দুইটা গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সহজে মাফ করে দেয় না। এখন বলেন, মা বাবাকে যদি কষ্ট দেয় ওই ব্যক্তি কি আল্লাহর কাছে পেয়ারা হবে? আওয়াজ দেন, পেয়ারা হবে? কখনো পেয়ারা হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আনিশকুরুলি ওয়ালিদাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দা, ও মুসলমান, ও মুসলমানি বান্দা শোনো শোনো, আমি আল্লাহর শুকর আদায় করো, আশেপাশে পরস্পর তোমার মা বাবার শুকর আদায় করো রে। কেন কেন ও আল্লাহ, মা বাবার কেন শুকর আদায় করব? তুমি মাওলার কেন শুকর আদায় করব? আমার আল্লাহ বান্দাকে এত সুন্দর করে বুঝায় দেয়, বান্দাকে এত সুন্দর করে জানা দেয়, বান্দা গো তুমি কি জানো না, তোমাকে এক ফোঁটা পানির মাধ্যম থেকে আমি আল্লাহ অতি সুন্দর করে ওই পানির একটি ফোঁটার মাধ্যমে আমি আল্লাহ রক্তর দলা বানাইছি, তার মধ্যে হাড্ডি মাংস দিয়ে অতি সুন্দর করে মার পেটে থেকে 9 মাস বা 10 মাস 10 দিন পরে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে দুনিয়ার জমিনে তোমাকে আনলাম। ও বান্দা, কত নিয়ামত দিয়েছে, আমার নিয়ামত তুমি কিভাবে তুমি অস্বীকার করবা? ও বান্দা, বান্দারে অসংখ্য নিয়ামত, তোমার চোখ নিয়ামত, হাত নিয়ামত, সারা বডির ভিতরে, সারা বডির ভিতরে যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত। আমার আল্লাহ বলে, বান্দা সেই জন্য আমি আল্লাহর শুকর বেশি বেশি আদায় করো। দ্বিতীয় শুকর মা বাবার এই জন্য আদায় করো, কারণ ওই মা বাবার মাধ্যমে তুমি সন্তান দুনিয়ার আলো দেখেছো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা এবং বাবাকে শ্রদ্ধা করতে হবে, খেদমত করতে হবে, ভালোবাসতে হবে। মা বাবার বদদুয়া কখনো নেওয়া যাবে না। একটি হাদিস শরীফ বলি, মা বাবার বদদুয়া কিরকম ভয়ানক হয়। আল্লাহর নবীর হাদিস, দয়ার নবী বলে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না। আল্লাহর নবী বলেছে, তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন
ডাইরেক্ট কবুল করে, এর মাঝে কোনো সন্দেহ নাই। জোরে কই সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে, এর ভিতরে লা শাক্কা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলে দেন, সর্বপ্রথম যার দোয়া কবুল হয়, আমার নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা শোনো, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া ডাইরেক্ট কবুল করে, কোনো সন্দেহ তার মাঝে নাই। দ্বিতীয় আল্লাহর নবী বলেছে, ও উম্মতেরা শোনো শোনো, দ্বিতীয়টি দোয়া হইল কার দোয়া? ও উম্মতেরা জানোনি? তোমরা শোনো শোনো, দ্বিতীয় ব্যক্তির দোয়া আল্লাহর নবী হাদিসে কত সুন্দর করে জানা দেয়। দ্বিতীয় ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেছেন, ওয়া দাওয়াতুল মাজলুম। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও জগতের মুসলমানি বান্দা শোনো শোনো, একজন মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, আমার আল্লাহ ডাইরেক্ট ওই দোয়া কবুল করে। এখন বলেন মাজলুম ব্যক্তিকে এটা কি বুঝতে পারছে? মাজলুম কয় কে বুঝছি কি আমরা সকলে? যার উপরে অত্যাচার করা হয়, যাকে সাজানো হয়, একজনের লাঠির জোর বেশি বলে যার উপরে কষ্ট দেওয়া হয়, চাপ দেওয়া হয়, পড়শি বাড়িকে একজন পড়োশি আরেকজন পড়োশিকে সাতায় সাতায়, যাকে সাতানো হয় তাকে কয় মাজলুম, তার উপরে জুলুম করা হয় তাকে কয় মাজলুম। ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ দুনিয়ার মাঝে আমার বড় ভাই নাই, আমার বংশধরের মাঝে ওরকম লাঠি নাই, এই বলে পাশের বাড়ির মানুষগুলো আমাকে ধরে ধরে মারে, আমাকে কষ্ট দেয়, আমাকে সাতাই গো। মৌলা তুমি রবের কাছে আমি দরখাস্ত, আমি দোয়া করলাম, এর বিচার তুমি মৌলা কইরো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এর মাজার কোনো পর্দা থাকে না, এই দোয়া সরাসরি আমি মৌলার কাছে কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় যে ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে, ওই ব্যক্তি হলো আল্লাহর নবী বলে, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোন সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে, এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যত মানুষ দেখো, যত মানুষ দেখো, নবী কারোর দোয়া নবী করে দোয়ার সাথে তুলনা করে নাই। জোরে কই সুবহানাল্লাহ। কারোর দোয়া দুনিয়ার কোন মানুষের সাথে তুলনা করে নাই, আমার নবী তুলনা করেছে। আমার নবী হাদিস শরীফে বলেছে, মা বাবার দোয়া নবী রাসূলের দোয়ার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূল দোয়া করলে যেমন ওই দোয়াটা রদ হয় না গো, ওইরকম মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কোনোদিন মওলার দরবার থেকে ফেরত আসে না।